এবার যে খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলেন। আজ 26 নম্বর ওয়ার্ড পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ওয়ার্ড পরিদর্শনে বেরিয়ে তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন তিনি পৌঁছে যান 26 নম্বর ওয়ার্ড পরিদর্শনে। সেখানে গিয়ে তিনি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, রায়গঞ্জে ওয়ার্ড পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কি জানা যাচ্ছে এ বিষয়ে? আমি তোমাকে বলছি যে রায়গঞ্জ শুধু 26 নম্বর নয়, রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরিদর্শন করছেন এবং জনসংযোগ বাড়াচ্ছেন। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, তাকে সামনে রেখেই বিভিন্ন ওয়ার্ডে যেমন এখন এশিয়ার চলছে এবং এশিয়ার নিয়ে অনেকে আতঙ্ক রয়েছে, যেন কেউ আতঙ্ক না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ মানুষের কথা বলছেন যেন এশিয়ার নিয়ে কোনো আতঙ্ক না হয়। এবং পাশাপাশি এটাকেও আমরা দেখেছি 4 নম্বর, 1 নম্বর এবং 26 নম্বর আগে গিয়েছেন এবং 4 নম্বর ওয়ার্ডেও কিছু গিয়েছিলেন মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য এবং চায়ের আড্ডার জন্য। সেখানে তার লক্ষ্য হয়েছে যে 4 নম্বর ওয়ার্ডে প্রচন্ড জঞ্জালে ভর্তি এবং আবর্জনা স্তূপ হয়েছে, সেখানে কিন্তু খুব উগরে দিয়েছিলেন। তারপর কিন্তু নিজের উদ্যোগে এবং কর্মীদের উদ্যোগে সামনে রেখে কিন্তু গভীর রাত পর্যন্ত সেই ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি আজ 26 নম্বর ওয়ার্ডে গিয়েছেন, গিয়ে যাওয়ার পরে কিন্তু তাদের সঙ্গে যারা ওয়ার্ডবাসীর কথা বলে তাদের অভাব অভিযোগ কি রয়েছে সেইটাও কিন্তু রায়গঞ্জের বিধায়ক শুনেছেন। তারপরে কিন্তু তিনি জানিয়েছেন যে এসআই নিয়ে কোনো যেন আতঙ্কিত না হয়, কোনো সমস্যা যদি হয় যেন না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং তারপরে কিন্তু সবার সঙ্গে কথা বলার পর এই যে জনসংযোগ কর্মসূচি চলছে এবং রায়গঞ্জের 27টা ওয়ার্ডে কিন্তু সেই কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি তাই নয়, রায়গঞ্জ বিধানসভায় প্রত্যেকটা বুথে বুথে কিন্তু তিনি পৌঁছে যাবেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর সমস্ত বিষয় নিয়ে, কোথায় কার অভাব অভিযোগ রয়েছে, কার কোনো এলাকায় অনয়ন নিয়ে তিনি কথা বলছেন। এইভাবে কিন্তু তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ যেমন 26 নম্বর ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কথা বলেছেন এবং সবার কাছ থেকে অভাব অভিযোগ শুনেছেন। এইভাবেই তার খবর চালিয়ে যাচ্ছেন সামনে বিধানসভা 26-এর বিধানসভা নির্বাচনের সামনে রেখে। কোনামি, বেশ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ আর কয়েক মাস পরেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জনসংযোগে বেরোচ্ছেন, একের পর এক বুথ পরিদর্শন করছেন, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। তার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা কিন্তু তিনি এলাকা পরিদর্শনে গিয়ে শুনছেন এবং কি কি অভাব রয়েছে মানুষের, সেই মতো পরবর্তীকালে যাতে পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে তিনি আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে। আজকে বলুন তো, কারো হয়তো 2002 সালে ভোটে নাম ছিল না, কিন্তু 2010-এ হয়েছে, 2014-তে হয়েছে। 2014 আপনার ভোট দিয়ে এখান থেকে সাংসদ হয়েছে, সেই সাংসদ প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তো আপনাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, আর এখন যদি বলে দেয় আপনাদের ভোটটা অবৈধ, তাহলে তো উনি তো প্রধানমন্ত্রী হলেন অবৈধভাবে। এখন 2024-এও যারা আপনারা ভোট দিয়েছেন তাদের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছে। এখন যদি বলে দেওয়া হয় না 2024-এর ভোটটা আপনার সঠিক না, 2002-এর সাথে আপনার লিঙ্ক হচ্ছে না, আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। তাহলে নাম যদি কাটা যায় তাহলে তো উনার প্রধানমন্ত্রীর পদটা কাটা যেতে পারে আগে। আপনাদের ভোট দিয়ে তো উনি প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে প্রথমে উনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তারপর এই এসআইআর প্রক্রিয়া যদি করতেন, আমি ভাবতাম যে না, ওনার মধ্যে সাহস আছে, উনি একটা ভাবেন স্বাভাবিক সুব্যবস্থাপনাকে উনি লাগু করতে চলেছেন।